নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। সরাসরি আজকের বিগ ব্রেকিং নিউজ প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। এখন ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি? সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত। জানাবো পুরোটা। তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত খবরে। সামনেই বিধানসভা নির্বাচন, আগামী মাসের শেষের দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি চতুর্থবার ক্ষমতায় আসতে পারবে, নাকি বিজেপি সরকার গড়বে? এই প্রশ্নে রাজনীতির উত্তাপ চরমে। বাংলায় ভোটের উত্তাপের মাঝেই একটি সর্বভারতীয় চ্যানেলের করা সমীক্ষা সামনে এসেছে। তাতে বলা হয়েছে, যদি আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস 2024 সালের ফলাফল পুনরাবৃত্তি করতে পারে এবং পশ্চিমবঙ্গে প্রায় সব আসন তারা ধরে রাখতে পারে। ইন্ডিয়া টুডে ভোটার মুড অফ দ্য নেশন সমীক্ষায় এই অনুমান করা হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2019 সালের তুলনায় ভালো পারফর্ম করেছে। 42টি আসনের মধ্যে 29টি জিতেছে, যেখানে বিজেপি 12টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এমওটিএন 2026 সালের সমীক্ষা অনুসারে যদি এখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সামান্য কমে 28টিতে দাঁড়াতে পারে, যেখানে বিজেপির আসন 14টিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমীক্ষাটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র 2 মাস আগে করা হয়েছে এবং এটি রাজ্যের ভোটারদের বর্তমান মেজাজের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 সালের এমওটিএন জরিপ অনুসারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ভোট শেয়ার 3% বৃদ্ধি পেতে পারে, 39% থেকে 42% হতে পারে। যদিও সমীক্ষা সবসময় মেলে না, তবে এটি ইঙ্গিত দেয় যে বিধানসভা নির্বাচনেও বিজেপি পশ্চিমবঙ্গে কোনো বড় প্রভাব ফেলতে পারবে বলে মনে হচ্ছে না এবং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এখনও প্রাসঙ্গিক। সমীক্ষায় সারা দেশে 1.25 লক্ষেরও বেশি লোকের মতামত নেওয়া হয়েছে। তাতে উঠে এসেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 350টিরও বেশি আসন জিততে পারে। সি ভোটারের প্রতিষ্ঠাতা পরিচালক যশবন্ত দেশমুখের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমশ একটি বাইপোলার বা দ্বিমুখী লড়াইয়ের দিকে এগোচ্ছে। বাম এবং কংগ্রেসের প্রাসঙ্গিকতা ক্রমশ ফিকে হয়ে আসায় লড়াই মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। সমীক্ষায় আরও দেখা যাচ্ছে যে রাজ্যে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছে। বিগত কয়েকটি সমীক্ষার দিকে তাকালে এই পরিবর্তনের চিত্রটি পরিষ্কার হয়। ফেব্রুয়ারি 2024, তখন ভাবা হয়েছিল তৃণমূল 22টি এবং বিজেপি 19টি আসন পাবে। আগস্ট 2024 সাল লোকসভা নির্বাচনের পরবর্তী সেই সমীক্ষায় তৃণমূলকে 32টি এবং বিজেপিকে মাত্র 8টি আসন দেওয়া হয়েছিল। বর্তমান সমীক্ষা 2026, এখন তৃণমূল 28 এবং বিজেপি 14তে দাঁড়িয়ে আছে। কি দেখা যাচ্ছে জাতীয় প্রেক্ষাপট বনাম পশ্চিমবঙ্গ? দেশজুড়ে 1.25 লক্ষ মানুষের ওপর গত 8 সপ্তাহ ধরে চালানো এই সমীক্ষায় দেখা যাচ্ছে, জাতীয় স্তরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 350টির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে। কিন্তু জাতীয় স্তরে বিজেপির এই বিপুল আধিপত্য থাকলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্গে বড় কোনো ফাটল ধরাতে তারা এখনই সফল হচ্ছে না। আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা যে এখনও অটুট, এই সমীক্ষা তারই প্রমাণ। পর্যালোচকদের দৃষ্টিভঙ্গি কি বলছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের সমীক্ষা সবসময় শতভাগ সঠিক নাও হতে পারে, তবে এটি জনমতের একটি সাধারণ প্রবণতা তুলে ধরে। সমীক্ষাটি ইঙ্গিত দিচ্ছে যে 1. তৃণমূল কংগ্রেস তাদের গ্রামীণ ভোট ব্যাংক এবং মহিলা ভোট ধরে রাখতে সক্ষম হয়েছে। 2. বিজেপি তাদের সংগঠন কিছুটা গুছিয়ে নিয়ে হারানো 2-3টি আসন ফিরে পাওয়ার চেষ্টা করছে। 3. কংগ্রেস বা বামফ্রন্টের জন্য এই সমীক্ষা খুব একটা আশাব্যঞ্জক নয়, কারণ লড়াইটি স্পষ্টভাবে 2 মেরুতে বিভক্ত হয়ে গিয়েছে। বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এখনও চালকের আসনেই বসে আছে। 2024 সালের জয়ের ধারা বজায় রেখে তারা নিজেদের শক্তি প্রদর্শন করে চলেছে। অন্যদিকে বিজেপি কিছুটা শক্তি বাড়িয়ে 14টি আসনের দিকে এগোলেও তারা তৃণমূলের বড় কোনো ক্ষতি করতে পারছে না। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই সমীক্ষা রাজনৈতিক দলগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং রণকৌশল সাজানোর রসদ হিসেবে কাজ করবে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।